সন্তানদেরকে ওদেরকে আমি বলছিলাম যে ওদেরকে সফল হওয়ার জন্য আপনাদের প্ল্যান করতে হবে ওরা কিভাবে সফল হবে। আপনার সন্তানকে দেখে আপনার চোখটা জুড়িয়ে যাক এরকম, ও দেখতে কত সুন্দর তা না। সৌন্দর্য ফিজিক্যাল না, সৌন্দর্য হচ্ছে কিসের? এটা আধ্যাত্মিক ইস্যু। সৌন্দর্য চরিত্রের জিনিস, চরিত্র। বহু মানুষের চেহারা খুবই সুন্দর, কিন্তু ওরে দেখলে ফেরাউনের চেয়েও ভয়াবহ মনে হয়। আছেন এরকম? চেহারা সুন্দর বটে, কিন্তু তার কথাবার্তা প্রত্যেকটা শব্দ পারবে এমনভাবে বলে মনের জন্য মারবে, এমনভাবে তাকায় মনের জন্য খেয়ে ফেলবে। আবার কিছু কিছু লোক আছে চেহারা হয়তো বা ধরেন ওই রকম কি বলে না, এরকম মানে চেহারা ফিজিক্যাল সৌন্দর্য হয়তো এরকম নাই, কিন্তু তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়, আচরণ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। একজন ইলাস্ট্রিয়াস ব্যক্তির একটা গল্প শুনছিলাম, এরকম ইলাস্ট্রিয়াস ব্যক্তি, তিনি হচ্ছেন নিগ্রো মানে ব্ল্যাক, তো তাকে তিনি কৃতদাস, তো তার মনিব তাকে আবার খুব চরিত্রের কারণে খুবই পছন্দ করতেন তাকে, চরিত্রের কারণে। যেমন আতা ইবনে আবি রবাহের নাম শুনেছেন, আপনারা যদি নাম না শুনে থাকেন তাহলে আপনারা বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবেন। বইটার নাম হলো সাহাবীদের ঈমান দীপ্ত জীবনী। সাহাবীদের কি? ঈমান দীপ্ত জীবনী। এটা বইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, পড়বেন। সেখানে আব্দুর রহমান রাফাত পাশা, তিনি একজন মিশরীয় তিনি লেখক, বাংলা বইটি অনুবাদ হচ্ছে, অসাধারণ বই। মানে এটা আপনি গিলতে থাকবেন এরকম, মানে মনের জন্য বইটা আমি খাই এইরকম টাইপের বই। তো তিনি সেখানে উল্লেখ করেছেন আতা ইবনে আবি রবাহ, এখানে তাবিঈদের ইমাম দীপ্ত জীবনী, তার একটা সিরিজ মহিলা সাহাবীদের ইমাম দীপ্ত জীবনী এ নামে আছে, এই 3টা সিরিজ তার আছে। তো সেখানে তিনি আতা ইবনে আবি রবাহের কথা বলছেন। আতা ইবনে আবি রবাহ এমনি শর্ট, দেখতে নিগ্রো, এমনি তিনি ব্ল্যাক, প্রচণ্ড নিগ্রো কালো, কিন্তু তার জ্ঞানের অবস্থা এরকম ছিল, বলা হয়েছে মক্কায় যতক্ষণ আতা ইবনে আবি রবাহ থাকবে ততক্ষণ কারো ফতোয়া দেওয়া চলবে না, সবার ফতোয়া দেওয়া নিষিদ্ধ, ওনার উপস্থিতিতে কেবল কথা উনি বলবেন, আর কেউ কথা বলবেন না। কোন লেভেলের স্কলার হয়েছেন, অথচ দেখার চেহারা কিন্তু ততটা ইমপ্রেসিভ না। আমি বলছিলাম একজন ব্ল্যাকের কথা, তো তিনি তার মনিব তাকে খুবই পছন্দ করেন চরিত্রের কারণে, ব্যবহারের কারণে, সুন্দর করে কথা বলে এবং ভালো করে আচরণ করে। এবং উনি পছন্দ করতেন বাঙ্গি। কি পছন্দ করতেন?